বাংলাদেশের ইতিহাসে এমন এক মামলা রয়েছে যেখানে প্রশ্ন ছিল একজন মানুষ মৃত না জীবিত। যে মামলা 3 দশক লেগেছিল শেষ হতে, আর যার গল্প আজও মানুষ বিশ্বাস করতে চায় না। এটাই ভাওয়ালের সন্ন্যাসী মামলা। একজন রাজপুত্র, একজন অদ্ভুত সন্ন্যাসী, আর এক বিশ্বাস অবিশ্বাসে ঘেরা আদালতের যুদ্ধ। ব্রিটিশ আমলে ঢাকার কাছেই ছিল ভাওয়াল এস্টেট। এই জমিদার পরিবারে 3 ভাই ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন রাজকুমার রমেন্দ্র নারায়ণ রায়। 1909 সালে হঠাৎ করে খবর এলো তিনি কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃতদেহ বনেও দাহ করা হয়। সব ঠিক ছিল যতক্ষণ না প্রায় 12 বছর পরে একদিন গাজীপুর জঙ্গলে এক সন্ন্যাসীকে দেখা যায়। চেহারায় অদ্ভুত মিল জমিদার কুমারের সঙ্গে। লোকেরা বলতে শুরু করে, এ তো আমাদের কুমার বাবু। সন্ন্যাসী নিজেও পরে বলেন তিনি আসলে রমেন্দ্র নারায়ণ রায়, যাকে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছিল। তিনি বলেন মারা যাননি, অজ্ঞান অবস্থায় জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল তাকে। শুরু হলো মামলা। জমিদার সম্পত্তি সম্মান সব ফিরে চায় তিনি, কিন্তু বিরোধিতা করল তার স্ত্রী ও অন্যান্য উত্তরাধিকারীরা। তারা বললেন এটা প্রতারক, আমাদের কুমারবাবু তো 12 বছর আগেই মারা গেছেন। এই মামলা চলতে থাকে কলকাতা হাইকোর্ট থেকে লন্ডনের প্রিভি কাউন্সিল পর্যন্ত। 1946 সালে প্রায় 34 বছর পর আদালতে রায় দেয় এই সন্ন্যাসী হলো ভাওয়ালের কুমার রমেন্দ্র নারায়ণ রায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই রায় শোনার মাত্র 2 দিন পরেই তার মৃত্যু হয়। এটা ছিল ইতিহাসের সবচেয়ে রহস্যময় পরিচয় সংকট, যেটা আজও মানুষকে অবাক করে দেয়। এটা শুধু একটি মামলা নয়, সত্য মিথ্যার মাঝে মানুষের শেষ লড়াই।